होते अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना बशीरिना কেউ বা বলে গরব ঠেকর, আবার কেউ বা বলে জাদুকর, কেউ বা বলে গরব ঠেকর, আবার কেউ বা বলে জাদুকর। আল্লাহ বলেন ও হাবিব আপনি আমার পয়গম্বর, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা شفيعنا محمد। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলকে আমাকে পবিত্র দিনে, পবিত্র মজলিসে, পবিত্র জান্নাতে মজলিসে আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক যে মহান রব রব্বে কারীম দান করছে, সে আল্লাহ তাআলার প্রতি সকলেই মন থেকে, দিল থেকে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জগৎ সৃষ্টি করেছেন, আসমানের উপরে জগৎ, আসমানের নিচে জগৎ, জমিনের উপরে জগৎ, যত জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত জগতের জন্য আল্লাহ তাআলা প্রিয় নবীকে রহমত স্বরূপ সৃষ্টি করেছেন। সেই প্রিয় নবীকে আমাদের নবী, শেষ নবী হিসাবে দুনিয়াতে পাঠাইছিলেন। সেই দয়াল নবীর প্রতি আমরা সকলেই মন থেকে দুরূদ পাঠ করে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই বাবাজিরা আমার, মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট একটা আয়াতের টুকরা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। মুক্তাসার সর্বোচ্চ কথা বলে আমার দুই পাশে দুইজন অনেক বড় আলেম বসা আছে। আল্লাহ তাআলা তৌফিক দিলে অল্প সময় কথা বলেই আমাদের মুহতারাম বড় আলেমদের মুখ থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। এদিক তাকান প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন যে আমার প্রিয় হাবিবকে আমি রহমত বানাইছি। আমার হাবিব দয়াল নবী হলেন রাহমাতুল লিল আলামিন, আর আমি হলাম রব্বুল আলামিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী যদি, আল্লাহ তাআলা নবীকে যদি না পাঠাইতেন তাহলে আমরা ধরে নিতে পারি আল্লাহ তাআলার রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যেতাম, রহমত পেতাম না। কারণ আল্লাহ নিজেই বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আমি আল্লাহ তাআলা রহমত হিসেবে, রহমতের নবী হিসাবে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এমন একজন নবী পেয়েছি যেই নবী পেয়ে আমরা অনেক গর্বিত। অনেক নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে দরখাস্ত করছে, হে প্রভু আমাকে নবী বানাইছেন, আফসোস নাই, দুঃখ নাই, তারপরও যদি দয়াল নবী, প্রিয় নবীর উম্মত করে আমাদেরকে পাঠাইলেন গো আল্লাহ,
আরো বেশি খুশি হয়ে যেতাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমনকি হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ তাআলা ঈসা রূহুল্লাহর দরখাস্ত কবুল করেছেন। ঈসা আলাইহিস সালাম নবী হয়ে দুনিয়াতে আসছিলেন, আবার দুনিয়াতে আসবেন, কিন্তু এইবার যখন আসবেন তখন নবী হয়ে আসবেন না। এবার যখন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইবেন, তখন তিনি আমাদের শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সকল নবীগণ আফসোস করছেন, আল্লাহর কাছে দরখাস্ত করছেন। আমার ভাইরা, যেহেতু আজকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান করা হয়েছে, জন্ম থেকে মুক্তাসার কয়েকটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। প্রিয় ভাইরা আমার, এদিক দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন আম্মা জান মা আমিনার গর্ভে চলে আসে, আমার ভাইরা, এমন সময় অন্য অন্য মা বোনের যখন গর্ভে সন্তান আসে, বাহ্যিক দৃষ্টি থেকে বোঝা যায় আমার ভাইরা পেট একটু উঁচু হয়ে যায়, মানুষ স্বাভাবিকভাবে বুঝতে পারে এই মায়ের পেটে সন্তান আসছে। মা বোনা বলেন, আমার সন্তান যতদিন আমার গর্ভে ছিল আমি নিজেও তো বুঝতে পারতাম না, এমনকি দুনিয়ার কোন মানুষও বুঝতে পারি নাই যে আমার গর্ভে একজন সন্তান আছে। বলেন সুবহানাল্লাহ। একদম স্বাভাবিক। আমার ভাইরা, শুধু তাই নয়, এলাকার মানুষেরা, ওই সময়কার নেতা ছিলেন দয়াল নবীর দাদা আব্দুল মুত্তালিব। এদিক দেখেন, আব্দুল মুত্তালিবের কাছে একের পর এক অভিযোগ আসতে শুরু করলো। আব্দুল মুত্তালিব গম ওই সময়কার রীতি ছিল, যেই মহিলার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, ওই মহিলা আতর ব্যবহার করতে পারবে না। কিন্তু অহরহ বিচার আসা শুরু হয়ে গেল। আব্দুল মুত্তালিব, তোমার ছেলে আব্দুল্লাহর স্ত্রী আব্দুল্লাহ তো দুনিয়াতে নাই, চলে গেছেন। চলে যাওয়ার পর তোমার ছেলের স্ত্রী কেন সুগন্ধি ব্যবহার করে? তুমি তো নেতা হয়ে তোমার বাড়ি কেন সামলাইতে পারো না? আমার ভাইরা, এদিক দেখেন, একাধিক অভিযোগ যখন চলে আসলো, আব্দুল মুত্তালিব বললেন, ঠিকই বলেছো, আমিও যখন দেখি আমার বৌমা গোসলখানা থেকে চলে আসে, পরবর্তীতে যখন আমি গোসলখানায় ঢুকি, আমিও দেখি অনেক বেশি আতরের সুঘ্রাণ পাই। ঠিক আছে, বাসায় যে আমার বৌমার কাছে প্রশ্ন করব। আমার ভাইরা, এদিক তাকান, অত্যন্ত মজার বিষয় হলো, আম্মা জান মা আমাকে ডেকে যখন ডাকবেন, এদিকে আসো মারে, তোমার বিরুদ্ধে অভিযোগ আছে, আর আমি নিজেও সাক্ষী। মারে, মক্কার মানুষেরা আমার কাছে বিচার দিছে। কি বিচার গো বাবা? মা, আমি জানি তোমার মনে অনেক কষ্ট, আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। মারে, একটাই মাত্র অভিযোগ, তুমি কেন আতর ব্যবহার করো? যেই মহিলা স্বামী চলে যায় তার তো আতর ব্যবহার করার অনুমতি নাই এই সমাজে, কেন তুমি আতর ব্যবহার করো? আমার ভাইরা, আম্মা জাম্মা আমরা বলেন, বাবা আপনি কষ্ট নেন না, আপনি যে কথা বলছেন বাবা গো, আমিও এই কথার সাথে একমত, কিন্তু বাবা এই আতর এই সুঘ্রাণ আমার নয়। বাবা, আমার পেটে যেদিন থেকে আমার সন্তান আমার গর্ভে চলে আসছে, ওই দিন থেকে
এই আতর, এই সুখের আমি আমেনার না, এই সুখের হলো আমার পেটে যেই সন্তান আছে ওই সন্তানে। আমার ভাই, এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিব সকল মানুষদেরকে জানাই দিলেন। শুধু তাই নয় প্রিয় ভাই আমার, মা আমেনা যখন কুয়ার মুখে পানি আনতে যেতেন, প্রিয় ভাই আমাদের তাকান, কুয়ার পানি অনেক নিচে। আম্মা জান যখন কুয়ার নিকটে চলে যেতেন, পানিগুলো উঁচু হইয়া কুয়ার কানাকানি চলে আসত। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আম্মা জান যখন পানির কলস ভর্তি করা হয়ে যেত, সাইড থেকে তার বান্ধবীরা, অন্য মহিলারা দৌড়ে চলে আসতো। বন্ধে বান্ধবী আমেনা, একটুখানি দেরি করবে বোন, তুমি যত সময় কুয়ার পাশে থাকবে তত সময় পর্যন্ত কুয়ার পানি নিচের দিকে যাবে না রে বোন, একটুখানি দেরি করো, একটুখানি বসো, তুমি থাকলে কুয়ার ভেতর থেকে পানি তুলতে আমাদের কোনো কষ্ট হবে না রে বোন। বলবে দেরি করলে তোমার কোনো লস হবে না, ক্ষতি হবে না রে বোন, যত সময় দেরি করবে তত সময়ের ভেতরে আমরা পানিগুলো ভরে নিতে পারবো। শুধু তাই নয় রে বোন, তুমি বাড়ি যাওয়ার আগ পর্যন্ত তোমার কলসটি ভরিয়া আমরা কাকে করিয়া তোমার বাড়িতে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, অনেক কথা আছে, প্রিয় নবীর মিলাদ নিয়ে কথা বললে সারা রাত্র বললেও শেষ হবে না। আমার দয়াল নবীর মিলাদ থেকে 2-3টা কথা বললাম, সিরা থেকে একটা কথা 3 মিনিটে বলে শেষ করবো ইনশাআল্লাহ। এদিক দেখেন প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদুর রহমান, ইবাদুর রহমানের গুণ হবে, রহমানের বান্দা যারা হবে তাদের মধ্যে 12টি গুণ থাকবে। তার মধ্যে একটা গুণ হলো, 1 নম্বর গুণ হলো নম্রতা এবং ভদ্রতা। দুনিয়ার জমিনে চলাফেরা করবে নম্রতার সাথে। আমার ভাইরা, নম্রতার শ্রেষ্ঠ উদাহরণ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল বলেন, যার ভিতরে নম্রতা থাকবে, ভদ্রতা বজায় রেখে চলবে, নম্রতার সাথে আচরণ করবে, আল্লাহ তাআলা তার সম্মান অনেক বৃদ্ধি করে দিবে। প্রিয় ভাই আমার, নম্রতা কাকে বলে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদি দাওয়াত করলো। আল্লাহর নবী ইহুদির বাড়িতে দাওয়াত খাইতে গেছেন। যাওয়ার পরে ইহুদি বলতেছেন, কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো তোমাকে দাওয়াত করি নাই। এদিক তাকান, আল্লাহর নবী ধৈর্য হারালেন না, রাগ করলেন না, বললেন ঠিক আছে, হতে পারে আমার শোনায় ভুল হতে পারে। নবীজি চলে আসলেন। দ্বিতীয় কয়েকদিন পরে ওই ইহুদি আবার আল্লাহর নবীর দরবারে চলে আসলেন, হুজুর আমার বাড়িতে আপনারা দাওয়াত করতে এসেছি। আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করলেন, অ্যাকশন নিলেন না, মেজাজ গরম করলেন না, বললেন না এই দিনকে যে তুমি আমাকে দাওয়াত করে নিয়ে অপমান করেছো। ভদ্রতা কাকে বলে সেটা এখন প্রিয় ভাই আমার, আল্লাহর নবী দ্বিতীয় দিন আবার দাওয়াত খাইতে গেছেন। যাওয়ার পরে একই রকম আচরণ করলেন। ইহুদি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে তো আমি দাওয়াত করি নাই। আল্লাহর নবী বললেন ঠিক আছে, সমস্যা নাই। নবী আমার ফিরে আসলেন। তৃতীয় কয়েকদিন পরে আবার ওই ইহুদি আল্লাহর নবীর কাছে গেলেন, হুজুর আপনাকে আমার বাসায় দাওয়াত করার জন্য এসেছি। প্রিয় ভাই আমার, দেখতে খান, আল্লাহর নবী বললেন ঠিক আছে, কোন দিন? দিন শেষ হলো, নবী আমার চলে আসলেন দাওয়াত খাইতে। সংক্ষেপে আল্লাহর নবী যখন ইহুদির বাড়িতে দাওয়াত খাইতে চলে আসলেন, ইহুদি আবার চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাওরাত কিতাবে পড়েছি, তাওরাত কিতাবে পড়েছি শেষ জামানার নবী যে হবে তার অনেক বেশি ধৈর্য থাকবে, অনেক বেশি ভদ্র হবে। আমি দেখতেছিলাম ভদ্রতা বজায় রেখে কিনা ধৈর্য হারাই কিনা। রাসূলুল্লাহ, আমি আপনাকে পরীক্ষা করেছিলাম
আপনি পরীক্ষায় পাস করেছেন, আর দেরি নাই, আমাকে মধুর কালিমাতুত তাইয়্যিবা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই আমার, এটা কি বলে নম্রতা, এটা কি বলে ভদ্রতা? মনে করেন আপনার 10 তলা একটা বিল্ডিং আছে, পাশের বাসায় আরেকজন 10 তলা বিল্ডিং আছে, তো 10 তলা বিল্ডিং ওয়ালা ব্যক্তি অপর 10 তলা বিল্ডিং ওয়ালা ব্যক্তির সাথে আচরণ ঠিকই নম্রতার সাথে করবে, কারণ তার মাথায় তেল আছে, এর মাথায় তেল আছে, তো তেলের মাথায় তেল সকলে দিতে চায়। একজনের 50 বিঘা জমি আছে, আরেকজনের 50 বিঘা জমি আছে, তো 50 বিঘা জমিওয়ালা অপর 50 বিঘা জমিওয়ালার সাথে এমনিতেই নম্রতার সাথে কথা বলবে, কিন্তু নম্রতা ওই সময় প্রকাশ পাবে যেই সময় আপনি আপনার দারোয়ানের সাথে কিভাবে আচরণ করছেন, আপনি আপনার পিয়নের সাথে কিভাবে আচরণ করছেন, আপনার বাড়ির কাজের মানুষের সাথে কিভাবে আচরণ করছেন। প্রিয় ভাই আমার, একটা কথা বলে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এবং তার ভাই হারুনকে বলছেন যে যাও ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও, এদিক তাকান, ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও, কিন্তু খবরদার নম্রতা এবং ভদ্রতা বজায় রেখে ফেরাউনকে দাওয়াত করবে। প্রিয় ভাই আমার, হযরত মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম তারা না জানতেন যে ফেরাউন দাওয়াত কবুল করবে না, কিন্তু আল্লাহ তাআলা নিজেও জানতেন যে সে কাফের, সে কখনো দাওয়াত কবুল করবে না। তারপরেও আল্লাহ তাআলা বলছেন খবরদার যে বিনয়ের সাথে নম্রতার সাথে ভদ্রতা বজায় রেখে দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় নবীর জীবন থেকে আমরা শুধুমাত্র এই কথাটা নিতে পারি, এই কথাটি, এই আমলটি আমরা নিতে পারি, জীবনে ধারণ করতে পারি যে নম্রতা এবং ভদ্রতা প্রিয় নবীর একটা বড় আমল, এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের মধ্যে 12টি গুণ থাকবে, তার মধ্যে 1 নম্বর গুণ হবে নম্রতা এবং ভদ্রতার সাথে জন্য চলাফেরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে এর প্রতি আমল করার তৌফিক দিবেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুবারকবাদ সম্মানিত মেহমানকে। এ পর্যায়ে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বর্তমান সময়ে শিক্ষারী বক্তা হযরত মাওলানা আফসারউদ্দিন সাহেব মাদ্দাজিরুল আলী, খতিব সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় জামি মসজিদ, খতিব সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় জামি মসজিদ। আমি মুহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।